আপনার কি নতুন বিয়ে হয়েছে, মাংস বানাতে জানেন না, টেনশন করছেন? শিখে নিন 5 মিনিটে। আমি চলে এসেছি আপনাকে শেখানোর জন্য। এখানে আমি 1 কিলো পরিমাণের মাংস নিয়ে নিয়েছি। মাংসটাকে ভালো করে ধুয়ে বেছে রাখা আছে। এবার আমি মশলার জন্য নিচে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুন বাটা, এখানে রয়েছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, গোটা গরম মশলা আর পেঁয়াজ বাটা। চলুন, আমি এখানে আলু আগে থেকেই সিদ্ধ করে রেখেছি। কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেল গরম হয়ে গেছে। আমি এখানে ফোড়নে দিয়েছি গোটা গরম মশলা, গোটা জিরে। দেখুন ফোড়নটা একটু ফুটে গেলে ভালোভাবে আমি এবার একটা মাঝারি সাইজ পেঁয়াজ কুচি সেটা কেটে রেখেছিলাম সেটা কড়াই দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা লাল লাল করে একটু সামান্য ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেবো। তারপর পেঁয়াজটাকে একটু নেড়ে নিতে হবে, নিয়ে ভালো করে ভেজে নেবো। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে এলে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ওর মধ্যে আমি দিয়ে দেবো লবণ, যাতে টমেটোগুলো গলে যায়। দেখো টমেটোটা আমি লবণ ছিটিয়ে দিয়েছি এখানে, দিয়ে টমেটোটা অলরেডি গলতে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে আগে থেকে করে রাখা পেস্টগুলো দিয়ে দিচ্ছি, যেমন পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিক্স করবো। আর মশলাগুলো যেগুলো আগে দেখিয়েছিলাম, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, এগুলো একসঙ্গে সব কষিয়ে নেবো ভালো করে। দেখো আঁচটা ধিমে করে দেবে। দেখো এরকম কালার চলে আসবে, ঠিক আস্তে আস্তে করে কষাবে। গ্যাসের ফ্লেম বেশি জোরে দেওয়ার দরকার নেই। এবার আমি মাংসগুলো ঢেলে দেবো এর মধ্যে, যে মাংসগুলো পরিষ্কার করে রেখেছিলাম। দেখো মাংসগুলো দিয়ে ভালোভাবে এপিট ওপিট করে নেড়ে নেবো, যাতে মাংসগুলো মশলার সঙ্গে ভালোভাবে মেখে যায়। বন্ধুরা, আমার চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবে। চলো, তারপর মাংসগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো এই মাংসতে কিন্তু কোনো জল টল কিচ্ছু দেবে না, কারণ মাংস থেকে অলরেডি জল ছাড়তে শুরু করে দেবে। দেখো মাংস থেকে অলরেডি জল ছাড়তে শুরু করে দিয়েছে। তো মাংসটাকে ভালো করে কষানো হচ্ছে এখন। দেখো আমি কিন্তু এখানে 1 ফোঁটাও জল ব্যবহার করিনি, মাংস থেকে অলরেডি জল বেরোচ্ছে। এই জলেই আপাতত কষতে থাকবো। দেখো মাংসের গা থেকে অলরেডি তেল জল সব ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেবো, দিয়ে সব একসঙ্গে ভালো করে কষাবো। আমি এখানে আগে থেকে আলু সিদ্ধ করে রেখেছিলাম, তোমরা চাইলে আলু ভেজে নিতেও পারো বা সিদ্ধ করে নিতেও পারো, যেটা তোমাদের সুবিধা হবে সেটা করবে তোমরা। এবার আমি ভালো সব কটা উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো এরকম কালার চলে আসবে ঠিক কষাতে কষাতে। আমি কিন্তু এখনও জল ব্যবহার করিনি, এর মধ্যে কষিয়ে নিচ্ছি আমি। এবার আমি এর মধ্যে জল অ্যাড করে দেবো। কতটা পরিমাণে ঝোল রাখবে, বা হয়তো মাখা মাখাও করতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। আমার এখানে ঝোল হবে, তার জন্য আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। দেখো জল দিয়ে আমি এবার ঢাকা দিয়ে দেবো ফোটার জন্য 10 মিনিট। আমি এখানে 10 মিনিট পর ঢাকা খুললাম। দেখো ঝোলটা কতটা ফুটে গেছে। এবার এটাকে ভালো করে আমি এপিট ওপিট করে নাড়িয়ে নেবো, যাতে তলায় না লেগে যায়। তারপর মাংসটা সিদ্ধ হয়েছে কি একটু দেখে নিতে হবে। তো এখানে মোটামুটি ভালোই সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখানে উপরে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেবো, যাতে একটু ফ্লেভারটা ভালো হয়, গন্ধ আসে একটা। আমি এখানে আবার ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি। আমার মাংস রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। চলো এবার আমরা তরকারিটা সার্ভ করে নেবো। দেখো কত সুন্দর দেখতে লাগছে তরকারিটা, আর খুব সুন্দর একটা স্মেলও বেরিয়েছে। তো চলো দেখা যাক। তরকারিটা আমি তুলছি। তো তরকারিটা দেখতে কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই এটা কমেন্টে আমাকে জানাবে। আর পারলে শেয়ার করো তোমার পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার সঙ্গে। তো চলো এখানেই আমার রান্না স্টপ। অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবে কেমন হয়েছে রান্নাটা।